নবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, শাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে এই কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়ে। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠিয়ে দিল, মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই, মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো, আগে মুহাম্মদের কাছে যাবো। সবার আগে কার কাছে যাবো? কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে, তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাবো, দেখি এই মুহাম্মদটাকে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? যারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে, আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানে জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মুহাম্মদের বিরুদ্ধে, রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দিয়ে সিগনেচার দিয়ে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে, রাজি হলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই না তা তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আবু জাহেলের প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, হায় রে, আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মুহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে। যাই আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহেল, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়েন। আজকেও সবগুলো যে হাজির। বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝঙ্কার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা?
আজকেও দেখা। আবু জাহেল কয়, কিরে তোর আইলি কেন? সবাইকে আবু জাহেল তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা, আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা? মনে থাকবে? পড়বেন তো? তিনি বলেছেন, এশার নামাজে আমি বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাওতিন মিন সাওতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন, এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবী! অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো। কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়া। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় আছে? কথা বলেন। আল্লাহটাকে বললেন, গোলাম আমি যে কত দয়ালু, আমি যে তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ যে তোরে কত মায়া করি তোর কোনো আন্দাজ নাই। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি। তুই নিজেকে যত ভালোবাসিস তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার নিরাশ হবি না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, জায়নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী ৭০ বারের বেশি তওবা করি, ইস্তেগফার করি। কয়বার? আকসার মিন ৭০ মাররা, মোর দ্যান 70 টাইমস ইন এ ডে। একদিনে ৭০ বারের বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? কথা বলেন। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ? রব্বুল আলামিন বললেন, গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবা, আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা, তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে?
সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো মাফ করার কেউ নাই, ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদের তওবার দরকার আছে না নাই? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন? এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন। কি কি পাপ করছেন এগুলো কোনে কোনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, এই আকাশের নিচে, এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় এখন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জানান, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা সবাই পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী, জোরে কোন ঠিক কিনা? সবাই পাপী, সব আমরা পাপ করেছি, আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি নামাজ ছেড়েছি, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি, একটার পর একটা স্বীকার জান। এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? 2 নম্বর শর্ত নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি অনুতপ্ত, আর জীবনে করব না। 3 নম্বর শর্ত হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না এগুলো কইরা যাই, পরে কদরের রাতে মাফ চাবেন, আছে না নাই? ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কন। শ্বাস যেটা ভেতরে ঢুকালাম, ব্রেথ ইন, এই ব্রেথ আউট, শ্বাসটা বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে, সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক না? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। থামেন, থেমে যান, আর করবেন না। 4 নাম্বার হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন আর বলেন, আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলে, গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? শুধু 2টা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? 1 নম্বরে বাদ আল গারগারা, মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেওয়ার জন্য, যখন টানাটানি করে, মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষু রোগীটা দেখে ফেলে, মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে, তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে? তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে? আজীবন চান্স পাইছে, করে নাই। মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ? ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলে। তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নেই। আল্লাহ বলে, না এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বললো, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুনকে সহ, কারুনের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন। কারুনও যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান। কি কয়? একই সিস্টেম, ফেরাউনের সিস্টেম, আমি মুসলমান। মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমার বাসা। এতক্ষণ জাকাতই দেন, এখন সব দিয়ে ফেলায়, কত বড় টাকা। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান, কোনো লাভ হবে? কথা গণ। এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন, ওই তওবা কবুল করে নেবে কে? 2 নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না, ইনদামা তাতলুউ শামসু মিন মাগরিবিহা। প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে?
এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি, ওই তওবা কবুল করবে কে? আল্লাহর উপর ভরসা আছে? হ্যাঁ, মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা হয়, আল্লাহর মায়া লাগে, আল্লাহর ভালো লাগে, আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারে না, কষ্ট হয়। জি হয় কইছে একজন, আল্লাহর ভালো লাগে, ঠিক না? সবাই বলেন জি হয়। আল্লাহর ভালো লাগে, জি হয়। তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা, মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি টাকা, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টে আবার বাংলাদেশে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি, আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহই তিনি শিফা দান করেন, আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাহ, কিন্তু ওষুধ আমারে শিফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শিফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো এই যে এগুলো ভুয়া কথা, মাশহুর, এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত, কোনো ব্যক্তি নাই। এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয়। যমজ বাচ্চা নাকি হয়, একসাথে দুই বাচ্চা, বলে না? আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লোকে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সামনে। আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। দুই কলা খেলে দুই বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না দুইটা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে, আছে না নাই? দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া, তিন গিট থাকলে তিন বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে। আরব দেশের তিন খুব সুস্বাদু। তো এই তিনের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম, এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন। খেয়াল করে দেখবেন, মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মায়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে চিল্লায় বলেন,
জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহলপূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতেন। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষার, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন। প্রশান্তির একটা জায়গা যেন হয়। কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না। ঘরে ঢুকলেই চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ছেলের ওইটা লাগবে। আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে। দুই পক্ষেরই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি। তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে, সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বিআলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি? গরুর গোশত খাইলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশি। বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয়। আছে না নাই? বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল। বিষ্ণু বলতেন বেশি বেশি দুধ খেও। এবং বিষ্ণু বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? 3 ফলের নামে। সূরার নাম কি? আবার বিশ্বনবী বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআ আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়বো। কই পড়বো? কথা কন। বিশ্বনবী শিখায় দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি। আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলেন? ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, এই জুলুম, এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তিগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন। গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই পিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিছু নাই, এখন পরীক্ষার ভালো ফেসবুকিং করে। আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে।
এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলে সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসবে। বলো এই বাজার ভাইরা, এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তিগফার পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তিগফার কয়বার পড়বো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিশ্বনবী বলতেন জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে, ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এভাবে জিকির করাতাম। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমা, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই, কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লাপাল্লা করে নয়। কার কথা? লাপালাপি করে নয়। কার কথা? ভদ্রভাবে, মনে মনে একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি মৌলভী বাজার এগুলো কম বোধ হয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তো দৌড়। কথা কন, হ্যাঁ? তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোনো জিকির করার সময় এরকম বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে, পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। অথবা বিশ্বনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কান্দে আছে। তাহলে এগুলো করা যাবে? আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই এই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন, না এগুলো ভুল, এগুলো আমরা করবো না, এগুলো আমরা করবো না। এই যেটা উচ্চারণ করলে এই কথাটা বলতেই পারি না কোথাও, বললেই আমি মাহফিলে দুই একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন, তখন সবাই শুরু করে বসেন বসেন। তো এইরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই। আমরা ধীরস্থির ভাবে জিকির করবো। বিশ্বনবী বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা। এটার নাম কি? বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়াকিনের সাথে, ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে? আবার আল্লাহ বললেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন? কালিমায়ে পবিত্র বাক্য। এর চেয়ে পবিত্র আর হয় না। মুস্তাদরাকে হাকিম সাহিব ইবনে হিব্বানে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা দোয়া, এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো। কে প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাম। উত্তর করেন, কে প্রশ্ন করেছে? কাকে প্রশ্ন করেছে? কি প্রশ্ন করেছে? যে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না, আমি আপনারা ডাকবো এটা দিয়ে। আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কইলেন? আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না, এটা তো সবাই জানে, এটা জাতীয় জিকির, এটা আন্তর্জাতিক জিকির, সবার মুখস্থ। আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না। রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে। মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা, মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল
যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে। আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোনো প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন। আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বের হচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং চিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু, সিকির আমান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কই দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারী নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন স্টেজে উঠবে, হাতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কন। আমার নানা বাইরে দেখলাম গাড়িতে একটা লাঠি রাখতো, মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী, গাড়িতে সবসময় লাঠি। এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরে উঠাতাম। তো উনি কি এরকম ছিল না? একদিন ইয়াং তাগলা যুবক, রং ধরা যৌবন, জং ধরে শেষ থাকে না। আসফালা সাফিলিন এর দুইটা তাফসীর, একটা হচ্ছে ইলা আরযালিল উমর, সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষের মারে কি? মারে না। A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না। আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি?
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। হারাম দিয়ে যদি লায়াতফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। কথা কম। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমল নামায় কিছুই যুক্ত হবে না। চিল্লায় এখন ঠিক না? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? খেয়াল রাখবেন, হালাল এটা বরকত নয়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনটেন করবো। কি মেনটেন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকের যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যে এই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে। টেবিলের নিচ দিয়েও নেয়, কুকুর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয়। আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করুন। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম।